আর সেই বৈঠকটি আমি অনুরোধ করব, সেটা হবে কোঅপারেটিভ সেক্রেটারির অফিস গৃহে। আমরা যাদেরকে প্রতিনিধি দিয়ে দেব, উনারা সেখানে যাবেন, আমাদের সার্কুল অফিসার সাহেব এবং ওসি স্যার সাহেবকে নিয়ে উনারা সেখানে গিয়ে যে সিদ্ধান্ত নিয়ে আসবেন আমরা মেনে নিব। ওইখানে আমাদের অনেক বক্তা ছিলেন, কিন্তু আমরা সেখানে বক্তব্য নয়, সেখানে আমাদের সভা চলবে, আমাদের বন্ধ চলবে, সভা চলবে। আপনাদেরকে আমরা গার্জেন হিসাবে, প্রতিনিধি হিসাবে আমরা পাঠাচ্ছি, আপনারা আমাদের সমাধান সূত্র বের করে নিয়ে আসবেন। আমরা জেলা সভাপতি সাদিক আক্তারকে ওনার মূল্যবান কথা বলার জন্য সম্মানিত আসিমগঞ্জ কানাইবাজার সমবায় সমিতির প্রত্যেক নাগরিকবৃন্দ, সবাই বক্তব্য দিচ্ছেন, সুন্দরভাবে আপনারা শুনছেন। আমি দু চারটি ব্যতিক্রমী কথা বলতে চাই আজকের এই নির্বাচন প্রক্রিয়া যেটা বানচাল হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে। সম্মানিত জনগণ, আমি আমসুর জেলা সভাপতি হিসেবে দু চারটি কথা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 18 তারিখ নমিনেশন পেশ করা হয়েছিল, সেই দিন নিরাপত্তা বাহিনী আসিমগঞ্জ কবাডি পেয়েছিল, এক দুইজন আইও পেয়েছিল। আজকে ভোটের দিন, আজকে প্রশাসন নেই। যদি প্রশাসন নেই, ডিপার্টমেন্টালি আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসির মধ্যে একটা সিস্টেম আছে। যদি এরকম কোনো সিস্টেম থাকে, তাহলে আমাদের এখানে বর্ডার এরিয়া হয়তো কোনো পরিস্থিতির মাধ্যমে হয়তো প্রশাসন শর্ট থাকতেই পারে, ডেফিনেটলি থাকতেই পারে। যার কারণে আমি মনে করি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটলিস্ট বিফোর 24 আওয়ার্স পূর্বে পত্রপত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পাবলিশ করা উচিত ছিল। আজকে এট দ্য মোমেন্টে যে 10টায় নির্বাচন আর 10টা 10 মিনিটে যে আমাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, আমাদের একজন নিরীহ যুবক যেভাবে আজকে মারা হয়েছে, আমি এটা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি গোটা এলাকার পক্ষ থেকে এবং আমসের পক্ষ থেকে। আজকে যেভাবে মারা হয়েছিল, যদি 2-4জন ব্যক্তি, যদি এতজন যদি ব্যক্তি না হতো, তাহলে কেউ ওকে উদ্ধার করতে আসলো। যদি উদ্ধার না করতেন, তাহলে ওরা মারা যেত। যার কারণে লাইব্রেরি কে হতো। এই আসিমগঞ্জ আজকে একটা ঐতিহ্য রয়েছে, আসামের গোটা আসামের একটা ঐতিহ্য রয়েছে, শ্রীমন্ত শঙ্করদেব আসাম ফকিরের রাজ্য। এটা হলো আমাদের হিন্দু কানাইবাজার আসিমগঞ্জ, কানাইবাজার হিন্দু ধর্মের কানাই ধর্মগুরু, আসিমগঞ্জের আসিম শাহ হলো মুসলিম ধর্মের ধর্মগুরু। আজকে আসিম শাহ কানাইয়ের যে অসম্মান করা হয়েছে, গোটা আসিমগঞ্জ এলাকায় যে অসম্মান করা হয়েছে, সেটাও আমি তীব্র ধিক্কার জানাচ্ছি আমসের পক্ষ থেকে এবং গোটা এলাকার পক্ষ থেকে। সম্মানিত জনসাধারণ, আমি একটা কথা বলতে চাই, বারবার এই কবাডি আমাদেরকে দুঃখ দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে দুঃখ দিয়ে যাচ্ছে, বিভিন্ন সময় চালে অ্যালার্টমেন্ট নিয়ে যাচ্ছে, সিনেমা কেনা খেলছে। একটা কথা বলতে চাই, আমাদের যে কবাডি যিনি সম্পাদক ছিলেন আব্দুল মুহিত আবুল হোসেন নাকি, ওনাকে 24 ঘন্টার ভিতরে যদি গ্রেফতার না করা হয়, আমরা রোববার চালবো না এবং অন্যার প্রতিবাদ আমরা করি। বিশেষ করে আমি থাকি এবং থাকবো, এবং 24 ঘন্টার ভিতরে ওনাকে নিলম্বন করতে হবে, চাকরি থেকে নিলম্বন করে ওনাকে অ্যারেস্ট করে দেখাতে হবে। আমাদের সার্কুল অফিসার এবং আমাদের থানার যে যিনি ইন্সপেক্টর স্যার আছেন চক্রবর্তী স্যার, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ, গোটা এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, গোটা এলাকার সমাজসেবী, শিক্ষাবিদ যারা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দাবি 24 ঘন্টার ভিতরে চাকরি থেকে নিলম্বন করতে হবে এবং 24 ঘন্টার ভিতরে ওনাকে অ্যারেস্ট করতে হবে। কারণ আজকে আমাদের আসিম শাহ যিনি ধর্মগুরু ছিলেন, কানাইবাজার যিনি কানাই যিনি ধর্মগুরু ছিলেন, ওদের সম্মানার্থে ওদের নামাঙ্কিত হয়েছে আসিমগঞ্জ কানাইবাজার। আজকে ওদেরকে অসম্মান করা হয়েছে, গোটা আসিমগঞ্জের মানুষকে অসম্মান করা হয়েছে। 5000 ভোটাধিকারীকে এই কবাডির আন্ডারে রয়েছেন, ওদেরকে অসম্মান করা হয়েছে। আজকে কেটে খাওয়া মানুষ হাজিরা নষ্ট করে এই কবাডি পড়তে জন্য এসেছিলেন, কারণ এই এলাকার মানুষ চাল ডাল দিয়ে দান খয়রাত করে আমাদের কবাডি মেড করেছেন, তৈরি করেছেন। আজকে কি হয়েছে, খেটে খাওয়া মানুষের কি হয়েছে, এটা লাভ হয়েছে। আজকে মানুষ আশা করে এসেছিলেন যে ভোট দেবেন, মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন, প্রয়োগ করে যে আসিমগঞ্জের আসিমগঞ্জের কানাইবাজারে যে 3টি জিবি 28টি ওয়ার্ড নিয়ে আসিমগঞ্জ সমবায় সমিতি গঠিত হয়েছে, সেই সমবায় সমিতির আমানত যাতে খেয়ানত না হয়, সেটার জন্য মানুষ এসেছিলেন ভোট দেওয়ার জন্য। আজকে এত অসম্মান করা হয়েছে, মানুষের সময় নষ্ট করা হয়েছে, মানুষের অপূরণ ক্ষতি রয়েছে, সেটা কোনোদিনই পূরণ করা নয়। যার কারণে এই গোটা বৃহত্তম আসিমগঞ্জ এলাকার দাবি, গোটা আসিমগঞ্জ এলাকার দাবি, হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সবারই একই দাবি। আমাদের এখানে প্রত্যেক 3টা জিবির এপি সদস্য থেকে নিয়ে, ওয়ার্ড মেম্বার থেকে নিয়ে, জিবি সভা থেকে নিয়ে সবাই উপস্থিত আছেন। আমি মনে করি এই দাবিকে সবাই পূর্ণ সমর্থন দিবেন। ওকে অ্যারেস্ট করে 24 ঘন্টা চাকরি নিলম্বন করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিলম্বন না হচ্ছেন, যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না হচ্ছে, আমরা কথা দিচ্ছি, আমরা এই ন্যাশনাল হাইওয়ে সোনামুড়া জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকবো, এই বলে আমার বক্তব্য সমাপ্ত। ধন্যবাদ।